হ্যালো গাইস, তোমরা ভিডিও শুরুতেই দেখলে যে আমি কোথায় এসেছি। আই থিঙ্ক তোমরা বুঝতেও পেরেছো। অনেকদিন ধরেই তোমাদেরকে কোনো আপডেট দেওয়া হচ্ছে না। আমি তোমাদেরকে মিনি ব্লগ দিচ্ছিলাম, বাট কোনো বড় ভিডিও দেওয়া হচ্ছিল না। তো তাই আজকে চলে এলাম রানাঘাট বিনোদনীতে। বাড়ি থেকে তো কিছুতেই ছাড়বে না মা। হ্যাঁ, একা কেন যাবি? তো অনেক ম্যানেজ করে কিছু ফ্রেন্ডসদের সাথে এলাম। ফ্রেন্ডসরা ওইদিকে রয়েছে আর আমি এদিকে বললাম তোরা ঘোর, আমি পুরোটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, এর জন্য মেনলি আসা। আর দুটো দাদার নাম আমি ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষে বলবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে প্রবেশ মূল্য হচ্ছে, চলো ঘুরতে ঘুরতে বলা যাক। এখানে প্রবেশ মূল্য 20 টাকা, আর সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত পার্কটা খোলা থাকে। এখানে কাপেলরাও আসে, আবার ফ্যামিলিও আসে, সবাই আসতে পারে। তো চলো চারিদিকটা ঘুরে দেখানো যাক। বাদিকেই একটা ছোট্ট মতো পার্ক রয়েছে, এখানে বাচ্চারা চড়তে পারবে, চড়ে। আর দেখো অনেক বড়, অনেক বছর আগে আমি এসেছিলাম, প্রায় 4-5 বছর আগে আমি এসেছি। আর এই এলাম, সামনে লেখা আই লাভ রানাঘাট। আমি অনেক বছর আগে যখন এসেছিলাম এত মানে ছিল এসব কিছু, কিন্তু এত ভালো ছিল না। এই পার্কটার মধ্যে এই যে কিছু দোকান রয়েছে, আর তার পাশ দিয়েই এরকম উপর থেকে নিচের দিকে নেমে গেলে পাশেই রয়েছে চূর্ণী নদী। তো আমি সত্যিকারের কথা ভালো করে কিছু চিনতেই পারছি না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানকার। চারিদিকটা একটুখানি ঘুরে এখন আমি দোলনায় বসলাম, একটু দোলনা খাই। আমার দোলনা খেতে ভালোই লাগে। এখন 4:30 মতো বাজে। তো দিনের বেলায় মেনলি আসা, কারণ দিনের বেলা ফটো ভিডিও সব কিছু ভালোই ওঠে, তোমাদেরকেও ভালোভাবে দেখাতে পারবো। আমার জলের বোতলটা নিয়ে নিয়েছে ওরা, জলের বোতল ইয়ে করে না, মানে ব্যাগটা চেকিং করলো, করে দেখলো জলের বোতল রয়েছে, বললো নিয়ে যাওয়া যাবে না, তারপর ওখানে জমা দিয়ে এলাম। খুব রোদ গাইস। চারিদিকটা এসে ঘুরলাম, তোমাদেরকে সবটা দেখালাম। আমি কিছুক্ষণ বসেছিলাম, এদিক ওদিক ঘুরলাম, একটু ফটো টটো তুললাম, একটু রিলস বানালাম। গরমকাল তো মানে জল পিপাসা পেয়ে গেছে, কিন্তু জল তো ওখানে এখন তো নিতে দেবে না। তো ঘোরা তো হয়েই গেছে, এখনই বেরিয়ে যাব, জলটাও নিয়ে খেতে পারবো এখনই। তো আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমি দুটো দাদার নাম নেব। দুটো দাদার মধ্যে ফার্স্ট হচ্ছে নীলাদ্রি বিশ্বাস। নীলাদ্রিদা আমাকে ভিডিওর শুরু থেকেই প্রচুরভাবে সাপোর্ট করে, ইভেন এখনও করে। প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, যে এইসব ভিডিওগুলোতে আর কি কমেন্ট বক্স খোলা থাকে না, সেগুলোতেই খালি করে না। মাঝখানে কমেন্ট করা একটু বন্ধ করেছিল, জানি না কেন, বাট আবার এখন কমেন্টস করছে। তো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস, তোমাদের ভালোবাসা। আর সেকেন্ড দাদাটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ড। এই কিছুদিন আগে থেকে ওই দাদাটা আমার ভিডিও দেখে। দাদাটার নাম হচ্ছে কৃষ্ণাংশু সামন্ত। ওই দাদাটাও আমাকে খুব সাপোর্ট করে, আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। ইভেন বেশ কিছুদিন ধরেই তো বড় ভ্লগ দিতে পারছিলাম না, এর জন্য দাদাটা আমাকে কমেন্টে বলছিল ডিমান্ডেড নিউ ভিডিও। তো দাদা দিয়ে দিয়েছি। নীলাদ্রিদা আর কৃষ্ণাংশুদা, এই দুজন দাদা হচ্ছে, যদি আমার ভিডিও মানে আজকের ভিডিওটা যদি দেখো, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। এই দেখো ওখান দিয়ে ট্রেন আসছে, দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।